একটি ঔষধ নিয়ে কথা বলবো, এটি হলো এম্পাগ্লিফ্লোজিন। এই এম্পাগ্লিফ্লোজিন ঔষধটি বাজারে এম্পাগ্লিফ, জার্ডিয়ান, আর্ডেন্স এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির এটি রয়েছে। এই ঔষধটি ডায়াবেটিসের না হার্টের? এটি একটি প্রধান কোশ্চেন। আমার তো হার্টের প্র্যাকটিসই বেশি, হার্টের রুগী আমার কাছে বেশি আসে, সাথে ডায়াবেটিসের রুগীও আমার কাছে আসেন। তো হার্টের অধিকাংশ রুগীকে এই এম্পাগ্লিফ্লোজিন ঔষধটি দিতে হয়, বিশেষ করে যাদের হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম, হার্টের ইকো করলে যাদের ইএফ বা ইজেকশন ফ্র্যাকশন বা ইএফ কম থাকে, তাদের এটি বাড়াবার জন্য হার্ট ফেলিউরের চিকিৎসার অংশ হিসেবে এই এম্পাগ্লিফ্লোজিন ঔষধটি আমাদেরকে প্রেসক্রিপশনে করতে হয়। এটি নিয়ে যখন তিনি দোকানে যান ঔষধ কিনতে, তখন হয়তো ওখান থেকে আবার একটি ধারণা পান যে এটি তো ডায়াবেটিসের ঔষধ। আসলে এটি বাজারে প্রথম এসেছিল ডায়াবেটিসের ঔষধ হিসেবে, যার কারণে আমাদের ফার্মেসির যারা আছেন ফার্মেসিতে তারা এটি ডায়াবেটিসের ঔষধ হিসেবেই জানেন। কিন্তু এটি রিসার্চে দেখা গিয়েছে হার্ট ফেইলিউরে খুবই ভালো বেনিফিট দেয়, বিশেষ করে যাদের ইজেকশন ফ্র্যাকশন কম অথবা হার্ট ফেইলিউর আছে, ইজেকশন ফ্র্যাকশন নর্মাল থাকলেও আবার হার্ট ফেইলিউর হয়, সেখানেও এই এম্পাগ্লিফ্লোজিন ঔষধটি খুবই ভালো বেনিফিট দেয়। তো যাদের ডায়াবেটিস নাই, হার্টের সমস্যা আছে, তাদের জন্য এই এম্পাগ্লিফ্লোজিন ঔষধটি, যেটি এম্পাগ্লিফ বা জার্ডিয়ান বা আর্ডেন্স বা এম্পা বিভিন্ন নামে পাওয়া যায়, এটির প্রয়োজনীয়তা রয়েছে।